আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। যে এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে খেতে পারবেন আর খুবই সহজভাবেই তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের। আপনারা যে কোনো সুবিধা মতো একটি জিনিস নিয়ে নেবেন। তো তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4টে ডিম। তো ডিমটাকে ভেঙে নেব। তো ডিম তো অনেকে খেতে পছন্দ করে না, অথবা যদি এভাবে একবার রান্না করতে পারেন তাহলে দেখবেন বাড়ির সকলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে। আর গরম ভাতে যদি এই ডিম রান্নাটা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না, মাছ মাংসকে হার মানাবে। তো ডিমটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তো এবার ঢাকনা দিয়ে দেব। তো আর এখানে আমি দেখুন অল্প পরিমাণে পানি নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব টিফিন বক্সটাকে। তো 10 মিনিট ভাপিয়ে নেব ডিমটাকে। 10 মিনিট পরে ফিরে আসছি। এখানে ডিমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। তো ঠান্ডা করে নিয়ে এবারে আমি দেখুন পিস করে কেটে নেব। আর কতটা সুন্দর ডিমটা ভাপানো হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আপনারা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে করতে পারেন। তো আমি ডাইরেক্ট টিফিন বক্সের মধ্যেই কেটে নিচ্ছি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এখানে দেখুন তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি হলদি পাউডার আর দিয়ে দিলাম লঙ্কা পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেবার পরে গ্যাস চুলা অন করে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো রান্নার তেল। আর তেলটাকে গরম করে নেব। তারপরে এখানে ডিমের পিসগুলো দিয়ে ভেজে নেব। তো এখানে দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। আর এই ডিমটা ভাজতে খুব বেশি সময় লাগে না, হালকা লালচে কালার করে নেব, নিয়ে উঠিয়ে নেব। তো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম তেজপাতা, একটা এলাইচি আর সাথে দিলাম 2টো কাঁচা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাঁচা জিরে। তো এগুলো দেওয়ার পরে 30 সেকেন্ড মতো ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়ে হালকা পেঁয়াজ রেখে পেস্ট করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো পেঁয়াজটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, না হলে দেখবেন পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে। আর যখন হালকা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো এখানে একটা ছোট টমেটো নিয়েছি। তো টমেটোটাও ভেজে নেব পেঁয়াজের সাথে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দেবেন। লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছে। আর যে কাঁচা কাঁচা ভাব আছে পেঁয়াজটা, সেটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে বা ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার। এটা পুরোটাই আপনাদের মাপের ওপর নির্ভর করবে, যে হিসাবে রান্না করবেন সেরকম হিসাবে মশলাটা অ্যাড করে দেবেন। তবে এখানে আমি 1/2 চা চামচ করে দিয়েছি। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আর যেহেতু পেঁয়াজটা আমি বেটে রান্না করছি, অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এই মশলাটা যত বেশি ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা আসবে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখুন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে ডিমগুলো। তো এখানে আমি 1/2 গ্লাস মতো পানি অ্যাড করেছি, খুব বেশি পানি দেব না যেহেতু এটা মাখা মাখা মতো করব। তো ডিমগুলো দেবার পরে একটু মিশিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে আমি একটু দিলাম কাসুরি মেথি আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কাসুরি মেথিটা যদি না থাকে আপনারা স্কিপ করে দিতে পারেন। তো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পরে ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে রান্না করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম, এখানে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম। আল্লাহ হাফিজ।